রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে মূল রাস্তা এখন অটো ও ব্যাটারি চালিত রিকশার দখলে। অটোরিকশার দৌরাত্ম্যে ব্যাহত হচ্ছে পুরো ঢাকার ট্রাফিক সিস্টেম। অবৈধ এসব অটোরিকশার চালকদের অনিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ চলাচলে শঙ্কায় থাকেন যাত্রী এবং অন্যান্য যানবাহন চালকরাও। ব্যাটারি চালিত অটোরিকশা আসলে একবারে বন্ধ করা উচিত। যে সরকারি আসুক, এই সরকারের প্রথম উদ্যোগ নেওয়া উচিত ঢাকা সিটির থেকে, ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে যত সিটি কর্পোরেশন এরিয়া আছে, শহর অঞ্চল আছে, প্রত্যেকটা শহর থেকে এই ব্যাটারি চালিত অটোরিকশা একেবারে উঠিয়ে দেওয়া উচিত। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে আসলে বাংলাদেশে এমনি অর্থনৈতিকভাবে এমনি দুর্বল বাংলাদেশ। তারপরে আবার ব্যাটারি চালিত অটোরিকশা এটার কোনো সরকার কোনো রোড ট্যাক্স অথবা কোনো ধরনের কোনো রাজস্ব আদায় এখান থেকে হয় না। এসব অবৈধ চালকদের থামানোর জন্য যেন কেউ নেই। অবস্থা এতটাই বেগতিক যে রাস্তার উল্টো দিকে যাতায়াত করা এখন তারা নিয়ম করে ফেলেছে। শুধু তাই নয়, ফুটপাথও মুক্ত নয় তাদের হাত থেকে। পথচারীদের প্রতিনিয়তই আহত করছে তারা। হ্যাঁ, এগুলার পাশাপাশি যখন রিক্সা, অটো, যেমন সিএনজি এগুলা যখন চলাচল করে, যখন বাঁক নেয় হঠাৎ, তখন অনেক রিস্কি হয়ে যায়। এগুলো যদি রাস্তাঘাটে চলাচল কম করতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। অবৈধ এসব অটোরিকশার দাপটে উপার্জন হারিয়ে জমার টাকায় তুলতে পারছেন না প্যাডেল রিকশার চালকরা। অন্যদিকে অটোরিকশা চালকরা বলছেন রিজিকের মালিক আল্লাহ, তাদের এখানে কিছুই করার নাই। আমরা খুবই কষ্ট হয়ে আছি। আমরা 500 টাকা ইনকাম করাই আমাদের খুব কষ্ট। ওরা 100 টাকার ভাড়া 50 টাকা দেয় নিয়ে জায়গা। তাই আমি বলি এই অটোর বদ্ধ করার জন্য আমি অনুরোধ করছি। কনার পেডেল চালিত রিক্সা কন যারা কথা বলে আর কি, সবার রিজিক কিন্তু আল্লাহ তাআলা তৈরি করে। কেউ রিজিক কেউ মারতে পারবে না, পারবে না। আর অটোটা মনে করেন না, আমি তো পায়ে রিক্সা ড্রাইভার থেকে এই অটো চালাচ্ছি, মানে পায়ে রিক্সা তখন তো মানুষ ওঠে না, কারণ অটোতে ওঠে। ঠিক আছে, এর জন্য আমি অটো করছি। তবে কোনো অটোরিকশা চালক মনে করেন যথাযথ প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন চালকদেরই এই রিক্সা চালানোর অনুমতি দেওয়া উচিত। সব ড্রাইভার তো আর সমান না, সব ড্রাইভারের তো আর এই অভিজ্ঞতা নাই চালানোর। ডাইনে তো বামে ঢুকায় দেয়, যাইব ডাইনে সিগন্যাল না দিয়ে ঢুকায় দেয়। সবার অভিজ্ঞতা নাই এটা চালানোর। পায়ের রিক্সা সবাই চালাইতে পারে, কিন্তু এটা অভিজ্ঞতা লাগে। এটা তো যেহেতু ইঞ্জিন, সিস্টেমেরও তো দোষ আছে। এটা তো কোনো লাইসেন্স নেই, কাগজপাতি নাই, কিচ্ছু নাই। টাকা দিয়ে আনছি ঠিক আছে, কিন্তু চালাইতেছি, কোনো রোড পারমিট নাই, কিছু নাই। একটা কিছু তো দেওয়ার দরকার। এটা সব রাস্তা থেকে না হলেও অতি দ্রুত মূল সড়ক থেকে এসব ব্যাটারি চালিত রিক্সা অপসারণ করা হবে বলে আশা করেন শহরবাসী। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।